যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটিতে। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে এখন অনেকটাই থমথমে পরিস্থিতি। সাম্প্রতিক ধরপাকড় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর উদ্বেগ আরও তীব্র হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনেকটা শুনশান নীরবতা। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিভিন্ন দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্র সরকারের কত শতাংশ সামাজিক ও আর্থিক সুবিধা নিচ্ছেন তার তথ্য তুলে ধরা হয়। তালিকায় ২০তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে ৫৪% সরকারি সুবিধা ভোগ করছে এমন তথ্য উল্লেখ করা হয়, যা বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা, এই ধারণা দীর্ঘদিন ধরেই তুলে ধরছেন ডোনাল্ড ট্রাম্প। সরকারি সুযোগ সুবিধা বন্ধ করার পক্ষে অবস্থান নেওয়ায় বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসীদের মধ্যেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রবাসী আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, যারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং আইন মেনে সরকারি সুবিধা নিচ্ছেন তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সুবিধা গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আইনি ঝুঁকি রয়েছে, এমনকি গ্রিন কার্ড বাতিলের সম্ভাবনাও তৈরি হতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসন ডেমোক্রেট শাসিত নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া সহ 5টি অঙ্গরাজ্যে $10 বিলিয়ন বেশি ফেডারেল অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে। এর প্রভাব পড়তে পারে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবা খাতে। ফলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।